আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যালকেন সমাচার, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিংবা SSC 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য রসায়ন 11তম অধ্যায়ের আমাদের সিরিজ অনুযায়ী অর্থাৎ প্লে লিস্টের ক্লাস অনুযায়ী আজকে আমাদের 3 নম্বর লেকচার। সো এই লেকচারে তোমরা কি জানতে পারবা? অ্যালকেন সমাচার। যদি আমরা অ্যালকেন নিয়ে বিগত দুইটা ক্লাসে কিছুটা আলোচনা করেছি, তো আজকে আমরা বিস্তারিত জানবো এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি স্টার মার্ক করে দিব যেন তুমি সহজে ব্যাখ্যা কিংবা কোশ্চেন বুঝতে পারো। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি অ্যালকেন সমাচার। সো অ্যালকেন কি? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্লাইডটি, সেটি হচ্ছে অ্যালকেন কি। দেখো, অ্যালকেন হচ্ছে আমরা যে হাইড্রোকার্বনের কথা বলি অর্থাৎ জৈব যৌগের কথা বলি, এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে প্রথম সদস্য হচ্ছে অ্যালকেন। আর অ্যালকেন তুমি কিভাবে চিনবা? অ্যালকেন হচ্ছে বেসিক্যালি কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে যারা আছে, যেখানে তুমি দেখবে কার্বন কার্বন একক বন্ধন আছে, সেটাই হচ্ছে কি অ্যালকেন। সো অ্যালকেনের বেসিক সংকেতটা হচ্ছে CnH2n প্লাস কত হবে? 2 হবে, তাই তো? আর অ্যালকেনের যদি আমরা বলি যে অ্যালকেনের সমগোত্রক আসলে কারা, দেখো তো সমগোত্রক কারা, তাহলে সমগোত্রক কি বা সমগোত্রীয় শ্রেণী কি? দেখো ভাইয়া, আমরা কারটা শিখবো অ্যালকেনের সমগোত্রক কি। তাহলে অ্যালকেন কি বলতো? অ্যালকেন হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যৌগ সমূহকে কি বলা হয়? অ্যালকেন বলা হয়। সো অ্যালকেনের আমরা টোটাল 10টি যৌগ নিয়ে আমরা শিখব বা তোমাদেরকে জানাবো। তো এর মধ্যে হচ্ছে তুমি যদি দেখো C1, যেটাকে আমরা বলি কি মিথ, তাই তো? মিথ। এবং এরপরে তুমি শুধু এন যোগ করবা, তাহলে কি হবে? মিথেন। কারণ এই অ্যালকেন, যে এই অ্যালকেনের নামের শেষে শুধু ANE যুক্ত হবে, দ্যাট ইজ অ্যালকেন। তো আমি যদি বলি C1 হচ্ছে কি মিথ, তাহলে মিথেন থেকে কি হবে? মিথ থেকে কি হবে? এন যোগ করলে মিথেন। একইভাবে তুমি যদি C2 বলো তাহলে হবে কি ইথ, তাই তো? ইথ। তুমি যদি C3 বলো তাহলে কি হবে? প্রোপ, তাই তো? প্রোপ। এইভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হ্যাপটেন, অকটেন, ননেন, ডেকেন। ওকে, আমরা 10টি সম্পর্কে জানবো মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আসো যে অ্যালকেনের সমগোত্রক কারা। অ্যালকেনের সমগোত্রক কারা, আমরা একটা টপিকসে অনেক কিছু তোমাদেরকে শর্ট করে শেখাবো, মানে হাফ শর্ট। ওকে, অ্যালকেনের সমগোত্রক হচ্ছে, তুমি দেখবা যে সমগোত্রীয় শ্রেণী আসলে কি, এরপর আমরা শিখবো সমগোত্রক। যদি আমি আগে সমগোত্রক লিখে ফেলেছি, তাহলে তুমি যদি শিখো যে সমগোত্রীয় শ্রেণী কি, হোমোলোগাস সিরিজটা আসলে কি, সেটা হচ্ছে একই যৌগ দ্বারা বা সরি একই মৌল দ্বারা গঠিত হতে হবে। কি দ্বারা? একই মৌল দ্বারা। মানে একই মৌল কারা? একই মৌল হতে হবে কার্বন আর কে? হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে একই মৌল দ্বারা গঠিত যৌগ সমূহের মধ্যে, দেখো একই মৌল দ্বারা গঠিত যৌগ সমূহকে বা যৌগ সমূহকে যদি আমরা তাদের আণবিক ভর অনুযায়ী সাজাই, কি অনুযায়ী? আণবিক, এই যে আণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে প্রথম ও দ্বিতীয় যৌগের মধ্যে একটা মিথিলিন, এই যে মিথিলিন, এটা একটা কার্যকরী মূলক। এই মিথিলিন, হ্যাঁ, মূলকের পার্থক্যের কারণে, মিথিলিন মূলকের, দেখো এই যে মিথিলিন মূলকের পার্থক্যের কারণে যে মানে শ্রেণীর সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। তাহলে কি বললাম? দেখো, একই মৌল দ্বারা গঠিত হবে। মৌলটা কি বলতো? কার্বন আর হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোকার্বন তৈরি হয় কি দিয়ে? কার্বন আর হাইড্রোজেন দিয়ে। তাহলে একই মৌল দ্বারা গঠিত যৌগ সমূহকে তাদের আণবিক ভর অনুযায়ী সাজাতে হবে। কি অনুযায়ী? আণবিক ভর অনুযায়ী সাজাতে হবে। সাজালে দুইটা যৌগের মধ্যে কি পাবা? মিথিলিন। এটা কি মূলক বলতো? এটা হচ্ছে মিথিলিন। ভাইয়া, এই মিথিলিন মূলকের পার্থক্য হেতু বা পার্থক্যের কারণে যে শ্রেণীর সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। এবং তুমি মাথায় রাখবা, অ্যালকেন থেকে এই সমগোত্রীয় শ্রেণীটা তোমার পরীক্ষায় ক নম্বরে অর্থাৎ 1 নম্বরে আসবে, এটা তুমি শিওর শর্ট থাকো, এটা আসবেই। মোস্ট ইম্পর্টেন্ট, সমগোত্রীয় শ্রেণী কি। ওকে, তাহলে কি বললাম? কন্ডিশন, কার্বন হাইড্রোজেন নিয়ে গঠিত হতে হবে, আণবিক ভর অনুযায়ী সাজাতে হবে। আণবিক ভর অনুযায়ী সাজালে দুইটি
যৌগের মধ্যে মিথিলিন মূলকের একটা পার্থক্য সৃষ্টি হবে, আর এই মিথিলিন মূলকের পার্থক্যের কারণে যে শ্রেণীর সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। আমরা যদি এক্সাম্পল দেই যে সমগোত্রীয় শ্রেণীর সংকেত কোনটা, অ্যালকেনের ক্ষেত্রে CnH2n প্লাস কি হবে 2। ওকে, তো আমি যদি এখন তোমাকে বলি যে একটা দেখাই, ধরো মিথেন, এর নাম কি মিথেন, তাই তো। তো এবার আমি দেখাবো তো তোমাকে সেকেন্ড যেটা CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে এইখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই দেখো, এটার নাম কি মিথেন। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? কার্বন আর হাইড্রোজেন দিয়ে, তাই না? আবার এটার নাম কি ইথেন। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? কার্বন আর হাইড্রোজেন দিয়ে। কিন্তু এটার পারমাণবিক ভর হচ্ছে 16 আর এটার পারমাণবিক ভর কত হবে বলো তো? 30। এখন তুমি একটা জিনিস মনে রাখবা যে প্রথম যৌগ থেকে দ্বিতীয় যৌগে যখন তুমি যাবা, সেখানে প্রথম যৌগের আণবিক ভরের সাথে 14 যোগ করে দিবা। কত? 14। কেন? কারণ এই মিথিলিন মূলকের আণবিক ভর হচ্ছে 14, ঠিক আছে? কারণ কার্বন 12, হাইড্রোজেন কত? 2, আণবিক ভর হয়ে যাবে কত? 14। এখন দেখো 16 আর কত? 30, তাহলে আণবিক ভর অনুযায়ী সাজালাম না? এখন আরেকটা পার্থক্য কি আসবে? মিথিলিন। তাহলে দেখো এখানে কার্বন কয়টা? একটা। প্রথমটাতে কয়টা কার্বন? একটা। আর দ্বিতীয়টাতে কয়টা কার্বন? দুইটা, তাহলে একটা কার্বন বেশি। প্রথমে মিথেনে কয়টা কার্বন? হাইড্রোজেন আছে 4টা, তাহলে দ্বিতীয় যৌগে হাইড্রোজেন কয়টা? 6টা, তাহলে 2টা হাইড্রোজেন বেশি আছে। এই যে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? মিথিলিন মূলকের একটা পার্থক্য পেয়ে গেলাম। আর এই মিথিলিন মূলকের পার্থক্যের কারণে মূলত যেই শ্রেণীর সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। একইভাবে তুমি লিখতে পারো মিথেনের পরে তুমি এখানে লিখতে পারো ইথেন। কি লিখবা? ইথেন। ওকে, তুমি চাইলে এই যে কার্বন এরপরে হাইড্রোজেন না দিয়ে তুমি উপরে নিচে দিবা, এই যে হাইড্রোজেন দিবা, উপরে নিচে দিবা। ওকে, দেখছো অটোমেটিকলি এই যে মিথিলিন মূলক চলে আসছে, এই যে CH2। তাহলে এখানে তুমি কি করবা জানো? এই 30 এর সাথে আবার 14 যোগ করে দিবা, তাহলে কত হবে? হ্যাঁ, হবে এখানে 44। কত হবে? 44। অর্থাৎ এখানেও কিন্তু আমার এই যে মিথিলিন মূলকের পার্থক্য চলে আসছে। তাহলে একটা মিথিলিন মূলক যুক্ত হওয়া মানে হচ্ছে নতুন আরেকটা হাইড্রোকার্বন চলে আসা। তাহলে আমি যদি এটার নাম দিই মিথেন, এটা হলো ইথেন, এটার নাম কি প্রোপেন, তাহলে আমরা সমগোত্র পেয়ে গেলাম। তাহলে মিথেন, ইথেন আর এটা কি প্রোপেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি তুমি সমগোত্রীয় শ্রেণী থেকে আমরা অ্যালকেন কিভাবে জানা যাবে এবং অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এইভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক গ্রুপ বা অ্যামাইনো গ্রুপ বা অ্যামিনো গ্রুপ, ঠিক আছে, অথবা অ্যালকোহল, সবগুলোরই কি আছে? সমগোত্রীয় শ্রেণী আছে। তো যারা তোমরা একটু অ্যাডভান্সড স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই এই নবম দশম শ্রেণীর বইয়ের বাহিরেও কিছু টপিকস তোমাদের জানা উচিত। তাই আমরা ওমেগা পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত অফলাইন কিংবা অনলাইন যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে আমরা প্রত্যেকটা টপিক্সের সাথে একটু ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে আমরা অ্যালকোহলের যে সমগোত্রীয় শ্রেণী সেটা আমরা পেয়ে গেলাম মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আশা করি তোমরা বুঝছো যে অ্যালকেন কি, কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা আমরা কি বলবো? অ্যালকেন বলবো। সেটা হতে পারে বদ্ধ, হতে পারে সেটা চেইন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা সংকেত কি? CnH2n+2। আর এটার নামের পরে কি হবে? ANE। ভাইয়া নামকরণটা আমরা একটু পরে শিখবো যে নামকরণ জিনিসটা আসলে কি। আর অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে C1, মানে একক কার্বন দিয়ে হয়। আর সেখানে কি কি আছে? মিথ। 2 নাম্বার কার্বন হচ্ছে ইথ, এরপরে কি প্রোপ। যেহেতু অ্যালকেন এন যুক্ত হয় তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখন তোমরা প্রশ্ন করতে পারো মিথেনের পরে ইথেন কেন? সেই কারণে আমরা সমগোত্র কিংবা সমগোত্রীয় শ্রেণীটা আপনাদেরকে নোট করে দিলাম। তো আশা করি তোমরা এই সমগোত্রীয় শ্রেণী কিংবা অ্যালকেন কি এবং অ্যালকেনের সমগোত্র কারা সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যালকেন কি এই টপিকসটা থেকে, ঠিক আছে? তো আমরা এখন তোমাদের জন্য চলে যাব দ্বিতীয় নাম্বার স্লাইডে, যেখানে আমরা শিখব অ্যালকেনের নামকরণ কি। ঠিক আছে, তো অ্যালকেনের নামকরণ আমরা এখন দেখব।